আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল 40 নম্বর কায়দা পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে 41 নম্বর কায়দা পর্যন্ত শুরু হতে যাচ্ছে। আসলে বাস্তবে 40 থেকে নিয়ে একেবারে 44 নম্বর কায়দা পর্যন্ত সবই মুরাদিফ কায়দা। কি বললাম? একটা আরেকটার জন্য কি ব্যাখ্যা শুরু, এটা মুরাদিফ কায়দা। কথা কি সাথীরা বুঝে আসছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। মুরাদিফ কায়দা আমাদের, তাহলে মুরাদিফ কায়দা যেহেতু বুঝে আসছে, আর এই কায়দাগুলো একরারের ক্ষেত্রে, স্বীকারোক্তির ক্ষেত্রে, গতকাল আমরা এই ব্যাপারে একটা কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে স্বীকারোক্তি সহি হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে, এটা আমরা একটু স্মরণ রাখি। স্বীকারোক্তি সহি হওয়ার জন্য কয়েকটি কি আছে, শর্ত আছে। তাহলে কি স্বীকারোক্তি সঠিক হওয়ার জন্য স্বীকারকারী বুদ্ধিমান হওয়া, তারপরে প্রাপ্ত বয়স্ক হওয়া, এবং সন্তুষ্ট চিত্রে দায় স্বীকার করতে হবে। কি হবে? ভালো করে বুঝেন, সন্তুষ্ট চিত্রে কি করতে হবে? দায় স্বীকার করতে হবে। অনুরূপভাবে কোনো কোনো ক্ষেত্রে স্বাধীন হতে হবে। কি হতে হবে? কখনো আবার স্বাধীন কি নয়, শর্ত নয়। যেমন গোলাম যদি কাউকে হত্যা করার দায় স্বীকার করে, তাহলে তাহলে তার উপর কিসাস কি হবে? হত্যার পরিবর্তে হত্যা বিধান প্রয়োগ করা হবে। আমরা এখানে একটু একটা আপনারা স্মরণ রাখেন, এই 41 নাম্বার বা 40 নাম্বার কায়দার যে একরারের বিষয়, এই বিষয়ে 314 নাম্বার কায়দার অধীনে, কত নাম্বার বললাম বলেন না, এটা খেয়াল রাখেন। 314 নাম্বার কায়দার অধীনে সেখানে আরো বিস্তারিত কি করব, আলোচনা করব। ওইটা এইগুলোর মুরাদিফ কায়দা। আল মারউ মুআখিযুন বিইকরারিহি, মানুষ তার স্বীকারোক্তির উপর জিজ্ঞাসিত হবে। কি ভাই? মানুষ তার স্বীকারোক্তির উপর কি হবে? মানুষ তার স্বীকারোক্তির উপর জিজ্ঞাসিত হবে, বা মানুষ তার স্বীকারোক্তির উপর তাকে কি করা হবে, মুআখাজা করা হবে, তাকে পাকড়াও করা হবে। আল মারউ মুআখিযুন বিইকরারিহি, এটা কত নাম্বার কায়দা বললাম ভাই? বলেন তো, এ সাথী ভাইরা কথা বলেন না কেন? 314। 314 নাম্বার কায়দা, এটাও মুরাদিফ কায়দা। তাহলে এগুলো খেয়াল রাখেন। তাহলে 41 নাম্বার কায়দা এবার আমরা শুরু করি। কায়দাতুন হুজ্জাতুন ইয়ালজামু ফি হক্কিল মুকিররি কা কাযাইল কাজী। কি ভাই?
ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হক্কিল মুকরি কা কাযাইল কাজী। স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তি নিজের ক্ষেত্রে তা কি হবে? এটা আল ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হক্কিল মুকরি, এখানে ইকরার শব্দটা নাই পিডিএফ এ, এটা হবে যে স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির নিজের ক্ষেত্রে তা কি হবে? লাজেম ও জরুরি প্রয়োগ করা হবে। যেমন কাজীর ফয়সালা যেমন তার ক্ষেত্রে কি হয়, প্রযোজ্য হয়, তেমনি ভাবে স্বীকারোক্তি ব্যক্তি যদি কোনো বিষয় স্বীকার করে তাহলে তার উপর সেটা কি করা হবে? এটা তার বিরুদ্ধে এটা হুজ্জত বা দলিল হিসাবে হবে। ভাই অর্থ বোঝা আসছে সাথীরা? আল ইকরার হুজ্জাত ইয়ালজামু ফি হক্কিল মুকিররি কা কজাইল কাজী, কাজীর ফয়সালার মতো। কাজী কর্তৃক ফয়সালা যেমন বাধ্যতামূলক, অনুরূপ ভাবে স্বীকারোক্তির উপর আমল করো কি বাধ্যতামূলক। যেমন মনে করেন, উদাহরণস্বরূপ অন্য একটা উদাহরণ দেই, মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাপারে জিনাহের ক্ষেত্রে কি করছেন? স্বীকার করছেন। তার ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হক্কিল মুকিররি, নিজের ক্ষেত্রে নিজেই কি করছেন? কথা কয় না, জিনা করার স্বীকার করেছে। স্বীকার করেছেন। তাহলে এটা তার ক্ষেত্রে এটা দলিল। একরারটা কি এটা? যদি কাজে যদি দুইজন সাক্ষীর মাধ্যমে বা চারজন সাক্ষীর মাধ্যমে যদি এটা তার জিনাটা কি হইতো, সাব্যস্ত হইতো, তাহলে কাজীর ফয়সালার উপর যেমন আমল করা জরুরি ছিল, তাহলে স্বীকারকারীও যদি নিজের ক্ষেত্রে কি করে স্বীকার করে, এইভাবে এই স্বীকারোক্তিরা তার কি হবে? এটা দলিল হবে। তার উপর কি করতে হবে? এর উপর আমল বাস্তবায়ন করতে হবে। তবে স্বীকারোক্তি স্বীকারকারী ব্যক্তির জন্য আবশ্যক, তখন কি হবে? স্বীকারোক্তিরা স্বীকারকারী ব্যক্তির জন্য আবশ্যক এলজামু, কিন্তু অন্য অন্য দলিলের তুলনায় স্বীকারটা একটু কম শক্তিশালী। কি ভাই? স্বীকারটা একটু কি কম শক্তিশালী। এর কারণ হইল স্বীকারকারী ব্যক্তির ক্ষেত্রেই তার নিজের উপর ক্ষমতা আছে, অন্যের উপর তার কোনো কি নাই। নিজের স্বীকার করে অন্যের উপর চাপাইতে পারবো না, নিজের স্বীকার করলে নিজের উপরে কি চাপবে। এই জন্য এটা কি কম শক্তিশালী, শুধু নিজের ক্ষেত্রে কি এটা সীমাবদ্ধ। যেমন সাক্ষীর মাধ্যমে কোন একটা জিনিস প্রমাণ করলে সাক্ষীরা অন্যের উপর কি করতে পারে? চাপাইতে পারে। ওই শাস্তি নিজের উপর আসে না, কার উপর আসে? তাহলে ওইদিকে লক্ষ্য কইরা একটা অন্য অন্য দলিলের তুলনায় কি এটা কি একটা দলিল, অন্যান্য দলিলের তুলনায় এরা কি এটা কম শক্তিশালী। এই জন্য তার স্বীকারোক্তির বিষয়টিও নিজের ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে কি হবে না? এটা প্রযোজ্য হবে না। এই যে বলছে আল ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কা কাযাইল কাজী। এখন ভালো করে বুঝেন, এটা অন্যের ক্ষেত্রে কি হবে না, এটা প্রযোজ্য হবে না। কেউ যদি এমন বস্তুর স্বীকারোক্তি দেয় যার মালিক অন্যজন, কে, তাহলে তার স্বীকারোক্তির কারণে এটা স্বীকারকারীর উপর কি হবে না? এটা স্বীকারকারীর উপর আবশ্যক হবে, কিন্তু অন্যের কাছ থেকে এনে দেওয়া যাবে না। অন্যের কাছ থেকে কি দেওয়া যাবে না?
কেননা স্বীকারোক্তির সম্পর্ক তো কেবল স্বীকারকারী ব্যক্তির সাথেই। যদি স্বীকারকারী স্বীকার করার পর স্বীকারকৃত বস্তুর মালিক হয় তাহলে তা ফেরত দিতে পারবে, এর আগে কি নয়? সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? এই ভাই, সামনে আরো ব্যাখ্যা আসতেছে, আরো কায়দা আসতেছে, এই একই কায়দা, মুরাদিফ কায়দা। এই কোন সাথীরা যে কথা বলতেছে না, ভিতরের বাহিরের? জি, আলহামদুলিল্লাহ জি, বুঝে আসতেছে। হ্যাঁ, আর একবার বললে ভালো আর হয়। খালি আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সামনের কায়দা বললে আরো কি হবে, বিষয়গুলো পরিষ্কার হবে। সুস্পষ্ট হবে। যে আমরা যেহেতু বলছিলাম, আল ইকরার হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কা কাযাইল কাযী। স্বীকারোক্তি একটা এমন প্রমাণ যা স্বীকারোক্তি দাতার ক্ষেত্রে কাজীর সিদ্ধান্তের ন্যায় এটা কি হবে, কাজীর ফয়সালার ন্যায় এটা কি হবে, আবশ্যক হবে। কথা কি বুঝতেছেন? মানে কাজীর সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেমন আবশ্যক, ঠিক তেমনি নিজের স্বীকারোক্তি বাস্তবায়ন করো কি আবশ্যক। উদাহরণস্বরূপ, কেউ নিজের ক্ষেত্রেই মনে করেন আজকে রুমে একটা মোবাইল চুরি হয়েছে, উদাহরণস্বরূপ। কি হয়েছে? তে মোবাইল চুরিটা কে করলো? একজন নিজেই স্বীকার করছে, আমি কি করছি, চুরি করছি। তাহলে যদি এটা সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হইতো, যদি দুজন যদি কাজের সামনে যায় সাক্ষী দিত, কাজী সাহেব আমরা দেখছি সে কি করছে, এখান থেকে মোবাইল চুরি করছে, এই এইভাবে সে কি করছে, চুরি করছে। তাহলে কাজী যদি সাক্ষীদেরকে সত্যবাদী মনে কইরা, ঠিক আছে, যদি ফয়সালা তার বিরুদ্ধে ফয়সালা করত, তাহলে ওই ফয়সালা যেমন বাস্তবায়ন হইতো, তদ্রূপ ভাবে নিজের স্বীকারোক্তিও নিজের উপর কি হবে, বাস্তবায়ন হবে। সুতরাং চুরির পরিবর্তে তার কি হবে, যদি কোনো হাত কাটা পরিমাণ করে থাকে তাহলে তার কি হবে, শরীর বিধান তার কি দিতে হবে, হাত কেটে দিতে হবে। কথা বুঝে আসছে এবার? হুম। বুঝে না আসলে সামনের কায়দা পড়লে আরো বুঝে আসবে। 42 নম্বর কায়দা, আল ইকরার রুজুল বাদামা আনকারা সহিহুন। কি বললাম? এটা মুরাদেব কায়দা, ইকরার রুজুল বাদামা আনকারা, এটা কি সহিহুন। কারো অস্বীকৃতর পর, অস্বীকার করার পরে পুনরায় স্বীকৃত আহ, স্বীকার করলে সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে। কি হবে? কথা কয় না। ইকরার রজুল বাদামা আনকারা সহিহু। প্রথমে অস্বীকার করছে, অস্বীকার করার পরে ব্যক্তি যদি আবার পুনরায় কি করে, আহ ওই যদি স্বীকার করে, তাহলে তার এই স্বীকারোক্তি কি হবে, এটা সহি হবে। এটা সহজভাবে বলি, এটা সহজভাবে বলি, যে অমুসলিমদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি হয়েছে, অমুসলিমরা মুসলমানদেরকে কি দিবে, 100 গোলাম দিবে। কথা কয় না। 100 কি দিবে, গোলাম দিবে। মাসাল তো মাসালান, 100 কি দিবে। যখন অমুসলিমরা মুসলমানদেরকে 100 গোলাম দিয়ে দিল, এবার গোলামরা বলতেছে ভাই আমরা কি নই, আমরা গোলাম নই, আমরা স্বাধীন মানুষ। তাহলে অস্বীকার করলো না, এবার কি করছে, অস্বীকার করছে। তো অস্বীকার করলে মুসলমানরা কি এই এই 100 লোককে গোলাম হিসাবে ব্যবহার করতে পারবে? কথা কয় না, পারবে না। কিন্তু তারা কিছুক্ষণ পর বা কয়েকদিন পরে তার নিজেরাই কি করলো, আবার স্বীকার করলো, প্রথমে তো আমরা কি করছিলাম,
অস্বীকার করেছিলাম, বাস্তবে আমরা কি গোলামি। এই যে অস্বীকার করার পরে তারা যে আবার কি করলো, স্বীকার করলো, তাদের এই স্বীকারোক্তিটা কি বিশুদ্ধ, এটাকে গ্রহণ করা হবে, এই অনুযায়ী কি করা হবে, তার স্বীকারোক্তির ভিত্তিতে তা আমল কি করা হবে, প্রয়োগ করা হবে, বাস্তবায়ন করা হবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, সাথীরা বুঝছেন এবার? কথা কয় না। ইকরার রজুল বাদামা আনকারা সহিহুন। কথা বুঝা আসছে নি? উদাহরণটা আরেকবার বললে ভালো হ্যাঁ। হইতো হুজুর। হ্যাঁ। উদাহরণটা আরেকবার বললে। ও, আরেকবার বলি, সমস্যা নাই। এবার ভালো করে বুঝেন। স্বীকারকারী ব্যক্তি তার নিজের উপর কর্তৃত্বের মালিক, ঠিক না? না অন্যের? নিজের। নিজের। তাহলে স্বীকারকারী ব্যক্তি তার নিজের উপর কর্তৃত্বের মালিক। আমাদের সমাজে একটা কথা আছে, নিজের পাছা যদি কেউ কাঁচিটা ফাইরা ফেলায় তাহলে কারো কি আসে যায় না? কারো আসে যায় না। ভদ্র ভাষায় বলা হয়, নিজের পায়ে নিজে যদি কেউ কুড়াল মারে তাহলে কারো কি আসে যায় না? আসে যায় না। তবে কথা কি বুঝতেছেন? জি। জি। তাইলে নিজের উপর উপর কোনো বস্তু আবশ্যক করার পর, হ্যাঁ, যদি পুনরায় স্বীকার করে তাহলে নিজের উপর কোনো বস্তু অস্বীকার করার পর কি, অস্বীকার করার পর যদি পুনরায় স্বীকার করে তাহলে সে নিজের উপরই করছে কি ভাই? কথা কয় না, কথা বলেন না। নিজের উপরই সে করছে। আর তার যেহেতু নিজের উপর কর্তৃত্ব আছে, এজন্য তার নিজের উপর কোনো কিছু আবশ্যক করার অধিকার তার কি আছে। হ্যাঁ ভাই, নিজের সম্পদ, উদাহরণস্বরূপ দেখেন, অন্যান্য বিষয় এরকমই। আমার নামে আমার সম্পদ, আমি ইচ্ছা বেচতে পারি, আমি ইচ্ছা কাউকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি যা ইচ্ছা কি করতে পারি, তাই করতে পারে। তদুরভাবে নিজের ব্যাপারে কোনো ব্যক্তি যদি কি করে, স্বীকার করে, তাহলে এটা তার ক্ষেত্রেই কি হবে, এটা এরা প্রযোজ্য হবে। সে যদি প্রথমে অস্বীকারও করে, তার অস্বীকার করার পরও যদি কি করে আবার স্বীকার করে, তাহলে তার এই স্বীকারোক্তি কি হবে, সহি বলে সাব্যস্ত হবে। এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি, জি আলহামদুলিল্লাহ। এবার উদাহরণ যেটা আগে দিছিলাম ওটা আবারও দেই, যে যেমন যদি মুসলমান এবং মুশরিকদের সাথে এই মর্মে চুক্তি হয় যে মুশরিকরা মুসলমানদেরকে 100 গোলাম দিবে। কি দিবে? 100 গোলাম 100 কি দিবে। দিবে? মনে করেন মুদির সাথে আর ডক্টর ইউনূসের সাথে কি হইলো এখন, একটা চুক্তি হইছে। চুক্তি হয়েছে কি, হ্যাঁ, মোদি ডক্টর ইউনূসকে কি দিবে? হ্যাঁ, শেখ হাসিনার কি দিব, ফেরত দিব না? আচ্ছা, মনে করেন চুক্তি হয়েছিল, এর দু একদিন পরে মোদি এরা কি করলো, অস্বীকার করলো, না না, কি, এই চুক্তি আমি আমি করি নাই। করি নাই, বা এই চুক্তি আমি এখন কি মানি না। তারপর দু একদিন পরে আবার কি করছে, এই এই চুক্তি সে স্বীকার করে নিছে। তাহলে অস্বীকার করার পরও যদি আবার কি করে, সে স্বীকার করে, স্বীকার তাহলে করে তার এই স্বীকারোক্তি সহি বলে, গ্রহণযোগ্য বলে কি হবে, সাব্যস্ত হবে। বুঝতে হবে। ভাই কথা কি বুঝতেছেন? আর আগে উদাহরণ দিছিলাম, মুসলমান কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে, কাফেররা মুসলমানদেরকে 100 কি দিবে, গোলাম দিবে। কিন্তু যখন মুশরিকরা 100 গোলাম মুসলমানদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছে, তখন 100 গোলাম তারা সবাই অস্বীকার করলো, না আমরা কি নই, আমরা কি নই, গোলাম না। গোলাম গোলাম নই। নই।
আমরা স্বাধীন মানুষ, তাহলে কি স্বাধীন মানুষদেরকে তারা দিতে পারবে এই কথা বললে? কিন্তু জি না। কয়েকদিন পর তারা আবার নিজেরাই কি করছে, স্বীকার করছে। গোলাম প্রথমে তো প্রধান থেকে অস্বীকার করছিলাম আমরা গোলাম। গোলাম না, বাস্তবিক আমরা কি, কথা কয় না। গোলাম। তাহলে তাদের এই স্বীকারোক্তি তাদের ক্ষেত্রে কি হবে, এটা সহি হবে। কথা কি বুঝতেছেন? জি হুম। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানদের জন্য ওই গোলামদের নেওয়া কি হবে, সহি হবে। আল ইকরারুর রুজুলি বাদা মা আনকারা সহিহুন। তাহলে মুসলমানদের জন্য নেওয়া কি হবে, এটা সহি হবে। কেননা তার এনকার তথা স্বীকার করার পর পুনরায় সে কি করছে, অস্বীকার করার পর সে স্বীকার করেছে, এজন্য তাদের স্বীকারোক্তি এরা গ্রহণযোগ্য হবে। এই কায়দা কোথায় আছে? সমস্ত কায়দাগুলাই শরহু সিয়ারিল কাবিরের মধ্যে আছে। আর একটা মুরাদেফ কায়দা, একটা মুরাদেফ কায়দা কত কি বলছিলাম, 300 কত নাম্বার, 14 নাম্বার কায়দা নাকি 14 শামসুল হক ভাই? নাম্বার। জি তিনশত হ্যাঁ, চোদ্দ আলেখ এক, 314। হ্যাঁ, একরার মুআখাজুন। 14 নম্বর কায়দা কি 314 নম্বর কায়দা কি বলছিলাম বলেন? আলমার ও মুআখিজুন বে একরারিহি, আলমার ও মুআখাজুন বে একরারিহি। আলমারু মুআখাযুন মানুষকে তার বিইকরারিহি। স্বীকারোক্তির ভিত্তিতে কি করা হবে, হ্যাঁ, পাকড়াও করা হবে বা মুআখাজা করা হবে, ঠিক না? এই রিমান্ডের ন্যায় লিগা স্বীকার করার জন্য, স্বীকার করার পরে এবার তার বিচার কি হবে, শুরু হবে। কথা কয় না। শেখ হাসিনারে আনতে পারলে আগে না স্বীকারোক্তি নিবে, আপনি 16 বছরে কি কি অন্যায় গুলো করছেন, এগুলো আপনি নিজেই কি করেন, একটু বর্ণনা দেন। বর্ণনা দিলে যে আপনার পাশা দিয়া কি দিব, গরম ডিম দিব, ভয় দেখাই, এই কারেন্টের শর্ট দিব, কি করব, পাও বাইন্দা উপরে, পা বাইন্দা নিচে মাথা দিয়া লটকায় থুয়া দিব। কি এরকম হইব না? জি, এর চেয়ে অনেক বেশি হবে। এটা তো মানে হালকা স্যাম্পল। এটা স্যাম্পলে মহিলা মানুষ আর কত কিছু, মহিলা মানুষ তো এইভাবে কি সবকিছু ভয়ে স্বীকার করবো, আর কি দিব, পাঁচটা ডিম দেওয়ার আগে সে স্বীকার করে ফেলবে, হ্যাঁ এগুলা করছি। অস্বীকার করার কোনো হাসিনা কি নাই, শয়তান। কারণ নাই। হাসিনা শয়তান আছে, হাসিনার সাহস আছে, সহজে শিকার যাবেন না। না তা ঠিক আছে, আর খুব সাহস, কলজা ভরা সাহস। যে আমার মনে হয় পৃথিবীতে এমন কোন নারী কি আমার নজরে এখনো পড়ে নাই, ঠিক আছে, এত সাহসী নারী। বেডা আফা। হ্যাঁ, এরা বেডা আফা কান্না হো বেডা। রজুলুন, কেমন যেন উসকে পাস এক ডান্ডা হায়। জি হ্যাঁ, জি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হিন্দা নামে মহিলা কি কইরা, এটা তো মৃত্যুর পরে, মৃত্যুর পরে তারা কি করছে, কলিজা, পেট ফাইরা কলিজা বাই কইরা চাবাইছে, এটা মৃত্যুর পরে। জি। আর সে তো কি করে, হ্যাঁ, জীবিত অবস্থায় চাবাইছে। কি ভাই, জীবিত এই কি সে কি করছে, পাইছে। চাবাইছে। ওই যে কারা যেন ই করলো না, বুকের মধ্যে পাড়া দিল ফাঁসির পরিবর্তে, হ্যাঁ, বজলুল হককে, এটা যে বললাম। এবার আমরা সামনের একটা কায়দা পড়ি নাকি, কথা বলেন না, মুরাদিফ জি, কায়দা। চলি। ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসসাতান। এতক্ষণ যে ওয়াজ করলাম, ওই ওয়াজের কি বললো, আবার ওই কায়দার মধ্যে কি করলো, খোলাসা বর্ণনা করলো নাকি। স্বীকারকারীর স্বীকারোক্তি তার নিজের ক্ষেত্রেই বিশেষভাবে এটা কি হবে, প্রয়োগ হবে, অন্যের ক্ষেত্রে নয়।
উদাহরণস্বরূপ সাগর রুনিকে কে হত্যা করলো, এর কোনো হুদিস এখনো পাওয়া যায় নাই, কথা কয় না। 13 সালে সাগর রুনিদের কি করা হইলো? হত্যা করা হইল। এটা কেমন হত্যা? কেউ হত্যা কইরা গেল, দরজা লাগানো। হুম, এটা কেমন চুর? হ্যাঁ, দরজার লক, মানে দরজার লক যা আছে সব এদের কাছেই ছিল। এরা এরাই খুলছে, এরাই কি করছে, আবার লাগায় আস্তে করে চলে গেছে। এত সুন্দর ফ্ল্যাট বাসায় সিসি ক্যামেরা কি নাই? তো সিসি ক্যামেরা বন্ধ কেন ছিল, কেন বন্ধ? দারোয়ানও কিছু বলতে পারে না যে এখানে দারোয়ান 24 ঘন্টা কে আছে, দারোয়ান আছে, কেউ বলতে পারে না। তাহলে এটা হইলো কিভাবে? হ্যাঁ, এগুলো বোঝা গেল সব কি হয়েছে, এরা শেখ হাসিনার নির্দেশে মদদেই হইছে। দারোয়ান এখান থেকে আধা ঘন্টার জন্য কি গেছে, উদাহরণস্বরূপ সে ঘুমায় রয়েছে, সিসি ক্যামেরা বন্ধ হয়ে রয়েছে, কার বিদ্যুৎ বন্ধ হয়ে রয়েছে, তারপরে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যদি মনে করেন শেখ হাসিনা স্বীকার করে না এটা আমার নির্দেশই হয়েছে, ইকরারুল মুকিররি ইন্নামা ইয়াসবুতু ফি হাক্কিহি খাসাতান, ঠিক আছে, স্বীকারকারীর স্বীকারোক্তি তার নিজের ক্ষেত্রে বিশেষভাবে এটা কি হবে, প্রয়োগ করা হবে। প্রয়োগ শেখ হাসিনা যদি স্বীকার করবে, তখন এসে কি করবে, এ সাগর রুনির হত্যার পরিবর্তে শেখ হাসিনাকেই হত্যা করা হবে। সে কাদের উপর চাপাই দিলে, কাউয়া কাঁধে চাপাই দিলে এটা কি হবে না, প্রযোজ্য হবে না। ধর্তব্য কাউয়াগাদের। এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবার এখানে একটা বিশেষ দ্রষ্টব্য কি রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে। স্বীকারকৃত ব্যক্তির ব্যাপারে এই ধরনের স্বীকৃতি স্বীকৃতি যখন সহি হবে, তখন তার বংশ দ্বারা, না, একটা জিনিস বুঝেন, অন্য একটা উদাহরণ দিয়া বলি কথাটাকে, আরেকটা উদাহরণ দিয়া বলি, যে একরারুল মুকির ইন্নামা ইয়াসবুতু ফি হক্কি খাসাতান, স্বীকারকারীর স্বীকারোক্তি তার নিজের ক্ষেত্রে বিশেষভাবে এটা কি হবে, প্রযোজ্য হবে। এটা আরেকটা উদাহরণ দিয়া বুঝি। যেমন বললাম শেখ হাসিনার ক্ষেত্রে হবে, কাউয়া কাদেরের ক্ষেত্রে কি হবে না, এটা হবে হবে না। না। যদি মনে করেন কেউ যদি বলে যে, একটা লোকে মনে করেন বললো সে আমার ভাই, সে আমার কি ভাই, মানে বাস্তবে সে তার কি নয়, মানে অন্য অন্য কোনো ভাইরা জানে না যে এটা কি তার ভাই, সে এক এক ব্যক্তি জানে, সে স্বীকার করতেছে সে তার কি ভাই। মনে করেন একটা ফ্যামিলিতে তারা ভাই ছিল 5 জনে, বড় ভাই আবার কিছুদিন পরে স্বীকার করলো যে আমাদের কি আছে, আরেকটা ভাই আছে। কিন্তু অন্য অন্য ভাইরা কি জানে না যে সে তার ভাই এবং বাবার প্রোটেকশনে কি আসছে, দুনিয়াতে আসছে। তাহলে এই স্বীকারোক্তি বিশেষভাবে তার ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হবে, যে স্বীকার করছে এটা আমার তার ভাই। এবং স্বীকারকারীর পিতার এন্তেকালের পরে এটা ওয়ারিশ পাবে না ভাইরা, পিতার এন্তেকালের পরে যদি পিতা যদি কে তালিকা রাইখা যায়, পরিত্যক্ত সম্পত্তি রাইখা যায়, তাহলে এরা ছেলেরা কি হবে, ওয়ারিশ হিসাবে মালিক হবে। এখন এই জায়গায় ভাগ তাইলে কয়টা হবে? আগে তো তারা ছিল 5 ভাই, একজনে স্বীকার করলো যে আরেকটা আমাদের ভাই আছে, ঠিক না? তাহলে ভাগ প্রথমে কি হবে, 5টাই হবে। আর যে নাকি স্বীকার করছে যে আমাদের কি আছে, আরেকটা ভাই আছে, ভাই তার ভাগ থেকে অর্ধেক ওই ভাইকে দিতে হবে। আল ইকরারুল মুকির ইন্নামা ইয়াসবাতু ফি হক্কিহি খাসাতান। এবার কি কথা বুঝে আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তাইলে
এমনি ভাবে তার স্বীকারোক্তির কারণে এই যে যে স্বীকার করলো সে তার কি ভাই, এই স্বীকারকৃত ব্যক্তির বংশধারও তার থেকে কি হবে না, সাবেত হবে না, প্রমাণিত কি হবে না। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এই স্বীকারকৃত ব্যক্তির ব্যাপারে এই ধরনের স্বীকৃতি তখনই সহি হবে যখন তার বংশধারা সুপ্রসিদ্ধ নয়। মানে এমন লোকের ব্যাপারে ভাই দাবি করছে যে ভাইয়ের অন্য কেউ, অন্য কোনো ব্যক্তিরা এসে বলতেছে না যে এরা আমার ছেলে, বা মানুষে বলতেছে না যে এটা কি অমুকের অমুকের ছেলে, তার বংশধারাও কি নাই, জানা নাই, এমন ব্যক্তির ব্যাপারে যদি কি করে স্বীকার করে, তাহলে এরা কি হবে, স্বীকার স্বীকারকারী ব্যক্তির সাথে এরা কি হবে, বিশেষভাবে এরা তার জন্য প্রযোজ্য হবে। আর যদি এরকম হয় যে ওই ব্যক্তির কি বংশধারা কি আছে সুপ্রসিদ্ধ, যে ওই ব্যক্তি লাল মিয়ার প্রোডাকশনে আসছে দুনিয়াতে, কি কোন ব্যক্তি, ওই লাল, ওই লাল মিয়ার প্রোডাকশনের দুনিয়াতে আসছে, যদি তার বংশধারা যদি প্রসিদ্ধ হয়ে থাকে, তাহলে সে যতই স্বীকার করুক তার এই স্বীকার কি হবে না, তার নিজের ক্ষেত্রেও কার্যকর হবে না। তবে কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একরারের ব্যাপারে আরেকটা কায়দা বলে আজকের আলোচনা কি করব, শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইকরারুল মুকরাহি বাতিলুন, ভালো করে বুঝছেন। আয়না ঘরে কত মানুষের ব্যাপারে কি কি করছে, স্বীকারোক্তি নিছে, তাকে বাধ্য করছে স্বীকার করতে, কি করছে, বাধ্য করছে। এখন যদি সে ওই স্বীকার করছে আর তার থেকে সিগনেচার নিয়ে থাকে, রেকর্ডিং করে থাকে, তাকে বাধ্য কইরা, তাহলে এরা কি হবে না, এই স্বীকারোক্তি এরা কি হবে না, বাতিল, এরা গ্রহণযোগ্য হবে না। ওই স্বীকারোক্তির ভিত্তিতে তার উপর আইন প্রয়োগ করা যাবে না। ইকরারুল মুকরাহি বাতিলুন, যাকে বাধ্য করা হয়েছে তার স্বীকৃতি এটা কি বাতিল না। আমরা আগেও বলছিলাম যে স্বীকারের জন্য কিছু শর্ত আছে, শর্ত কি বলছিলাম, সে বুদ্ধিমান হইতে হইব, প্রাপ্ত বয়স্ক হইতে হইব, এবং সন্তুষ্ট চিত্রে দায় স্বীকার করতে হবে। যাকে বাধ্য করা হয় সে কি সন্তুষ্ট চিত্রে স্বীকার করে না বাধ্য হইয়া করে, কথা কয় না, বাধ্য হইয়া বাধ্য হইয়া স্বীকার করে। করে তে একরারুল মুকরাহি বাতিলুন, যাকে বাধ্য করা হয়েছে তার স্বীকৃতি এটা কি বাতিল। গ্রহণযোগ্য হয়। তাইলে বাতিল। আমরা যে 40 নাম্বার মূলনীতিতে বলছিলাম, হ্যাঁ, স্বীকারোক্তি সহি হওয়ার জন্য একটি শর্ত কি ছিল, স্বীকারকারী স্বেচ্ছায় স্বীকার করতে হবে, ঠিক না? স্বীকারকারী জি, কি করতে হবে, স্বেচ্ছায় স্বেচ্ছায় স্বীকার স্বীকার করতে হবে। করতে হবে। কারণ প্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না, দিবে না। দিবে। অতঃপর যদি কেউ কাউকে স্বীকার করতে বাধ্য করে, তাহলে স্বীকারোক্তি এরা বাতিল বলে কি হবে, গণ্য হবে। যদি আয়না ঘরে শেখ হাসিনা নিয়া যদি কি করায়, কাউকে এই কথা স্বীকার করতে বাধ্য করে যে তুই স্বীকার কর সাগর রুনিকে আমি কি করছি, হত্যা করছি। হ্যাঁ ভাই, বাধ্য আসে, সে কি বললো, সে স্বীকার করলো যে হ্যাঁ সাগর রুনিকে কি করছি, আমি হত্যা করছি। তার এটাকে রেকর্ডিং করা হইলো, কি করা হইলো, যে এই দেখো সে নিজে কি করছে, স্বীকার করছে, কিভাবে হত্যা করছে তাও কি করলো সে বর্ণনা দিল। এবার ওই সাগর রুনির হত্যার পরিবর্তে তাকে কি করা হবে, হত্যা করা হবে না। একরারুল মুকরিহি, যদি এরা প্রমাণিত হয় তাকে বাধ্য করা হয়েছে স্বীকার করতে, তাহলে এই একরার বাতিল বলে কি হবে, বিবেচিত হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিস্তারিত। ইকরারুল মুকরহি বাতিলুন। বাতিল। এখানে ইকরারুল একটা মুকরাহি। একটা কথা স্মরণ রাখতে হবে, মুকরা এর
কালাম যদি ইনসা হয়ে থাকে, খবর না হয়ে থাকে, কি বললাম, কি হয়ে থাকে, মানে ইনসা ইনসায়ে হয়ে কালাম, মুকরায়ের ইনসায়ে কালাম, এটা কি হবে, গ্রহণযোগ্য হবে। কি বললাম, মুকরায়ের ইনসায়ে ইনসা কালামটা কি কালাম। হবে, এটা গ্রহণযোগ্য হবে। জি যেমন স্ত্রীকে তালাক দেওয়া, এটা কোনো সত্য মিথ্যা না, এটা ইনসা। তালাক এটা কি, এটা এটা খবর না, এটা কি, এটা ইনসা। ইনসা। যদি কেউ চাপের মুখে বউকে তালাক দেয়, কথা কয় না, যেমন কাওয়া কাদেরের মনে করেন কি হয়েছে, একটা অন্য এক মহিলা, তার কি হয়েছে, অন্য একজনের স্ত্রী পছন্দ হয়েছে, এখন ওই লোকটা ধরে আইন না, হ্যাঁ, বলছে তোর বউরে তুই কি দে, তালাক দে। বুঝেন না কথাটা? তে কাওয়া কাদেরের চাপে সে কি দিল, স্ত্রীরে কি দিল, তালাক দিল। তাহলে তালাক পতিত হয়ে যাবে। কি হয়ে যাবে গা, মোট কথা, মুকরা ব্যক্তির ইনসায়ে কালাম কি হবে, সহি হবে। কি হবে, ইনসায়ে কালাম এটা কি হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে, হ্যাঁ, অনেক ফকিগণ বলেছেন মুকরায়ের একরারকে সহি বলে কি হবে, মুকরায়ের একরারকে সহি বলে কি দিছেন, ফতোয়া দিছেন, যে মুকরা যদি কি করে, স্বীকার করে, তাহলে তার স্বীকারোক্তি কি আছে, সহি আছে। কিন্তু সাধারণত মুকরার একরার যেটা ইখবারের অন্তর্ভুক্ত হবে, এটা কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। ইকরারুল মুকরাহি বাতিলুন। কিন্তু মুকরার একরার যদি কি হয়ে থাকে, যদি ইনসার অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে সেটা কি হবে না, বাতিল হবে না। যেমন তালাক ইনসার অন্তর্ভুক্ত। এ ভাই, অনেক সময় বাধ্য করে না, কি করে, মেয়ের বাপ, মেয়ের আত্মীয় স্বজনরা জামাইকে বাধ্য করে, আমার মেয়েরে কি দিতে হইব, তোর তালাক দিতেই হবে। ঘরে আটকায় কি করে, বাধ্য করে, তুই তালাক না দেস তোরে যে একটু পরে কি করবো, মেরে ফেলবো। এখন তুই কি মরতে চাস না তালাক দিতে চাস, ক, তালাক দিলে বেঁচে যাবি। তখন সে কি করে, বাধ্যতামূলক কি দেয়, তালাক দেয়, এবং তালাক নামায় সে কি করে, সিগনেচার করে। তারপরে যদি সে পরবর্তী যদি বলে যে আমাকে বাধ্য করা হয়েছে, আমি তালাক দিতে চাই নাই, তারপরে স্ত্রী আর কি পাবে না, এই কথা বইলে আর ফেরত পাবে না। তবে কথা কি বুঝতেছেন? তো একটা প্রশ্ন ছিল, মানে কোন ইনসার অন্তর্ভুক্ত আর কোনগুলো খবরের অন্তর্ভুক্ত? ইন্না ইল্লা, খবর কারে কয়, ইনসা কারে কয়। ইনসার তো নাহাবি মিরে এভাবে 10টা প্রকার পড়ছে ইনসার। আমার নাই ইসলাম তামানি তারা জিও খুদ্দিদা আর কসম তাআজ্জুব। তাইলে উকুদ, তালাক একটা আকদ না, এ ভাই, এটা তো একটা চুক্তি, তালাক নামার চুক্তি, কথা কয় না।